শীতের সন্ধে হোক বা অফিস হোক, এরকম একটা ভেজ চাউমিন থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তো নমস্কার, আজকে শেয়ার করছি ভেজ চাউমিন রেসিপি। তো তার জন্য এখানে আমি চাউমিনটাকে প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ে জল বসিয়ে জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার ঠান্ডা জলে ভালো করে চাউমিনটাকে ধুয়ে নেব। এইভাবে যদি তোমরা চাউমিন করো তাহলে কিন্তু চাউমিন একদম ঝরঝরে হবে, একদম লেগে যাবে না। তো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিলাম সাদা তেল। প্রথমে কিন্তু আমি সবজিগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে বিনস আর গাজর আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি কাঁচা কাঁচা টমেটো। এবার এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি কড়াই দিয়ে দিলাম বিনস, দিয়ে দিলাম গাজর, টমেটো, সামান্য একটু নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে দেখে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই কারণে ক্যাপসিকামটা একটু পরে দিয়েছি। দিয়ে দেব ঝুরি করে রাখা বাঁধাকপি কুচি। আমি একটু বাঁধাকপিও কুচিয়ে রেখেছিলাম। যেহেতু বাঁধাকপি দিয়েছি সেই কারণে কিন্তু সামান্য পরিমাণে আবারও নুন দিয়ে দেবো, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবেই সবগুলো সবজি ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিচ্ছি একটু সয়া সস। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ চাউমিন। দেখুন চাউমিনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর হাজবেন্ডের টিফিনের জন্য টিফিন বক্সে ভরিয়ে দিলাম। আর কিছুটা আমি সকালবেলা ব্রেকফাস্টে খাবার জন্য আমি আমার প্লেটে তুলে নিচ্ছি। চাউমিনটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তোমরাও একবার বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। নিরামিষ চাউমিনও এত ভালো খেতে হয়, তোমরা যদি বাড়িতে একবার না বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আর তারপর গরম গরম আমি সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।